ওই যে যেসব লোকের পয়সা জমানো অভ্যাস নেই তাদের দেখবেন কোনোদিন পয়সা জমে না। আর যদি কারোর 10 টাকা করে জমানো অভ্যাস হয়ে যায়, মাসে 10 টাকা জমায়, বেশি না 10 টাকা, দেখবেন আজকে সে যে 10 টাকা জমাচ্ছে 10 বছর পরে খবর নেবেন সে 10,000 করে জমাচ্ছে। কারণ তার সু অভ্যাসটা তৈরি হয়ে গেছে। এই অভ্যাসটাই তৈরি হয় না লোকের। যার পয়সা জমানোই অভ্যাস নেই তার তো কোনো কালে হবে না পয়সা। কিন্তু যার মাসে 10 টাকা জমানো অভ্যাস তৈরি হয়েছে, খুব কঠিন। 10 টাকা পেলেই মনে হবে একটু বিড়ি খেয়ে নি, 10 টাকা পেলেই মনে হবে একটু চা খেয়ে নি, একটু খৈনি খেয়ে নি, যাই হোক কিছু একটা মনে হবে, খরচা হয়ে যায়। কিন্তু কষ্ট করে যদি আপনার মাসে 10 টাকা জমানো অভ্যাস হয়ে যায়, 10 বছর পরে খবর নিলে দেখা যাবে ওই লোকটা 10,000 টাকা জমাচ্ছে মাসে। কারণ এটা তার সদভ্যাসের গুণ। ঠিক তেমনি কীর্তন গানের যে 7 রকমের উপকার বলা হয়েছে, আমার মনে হয় প্রথমটি যদি কারোর হয়ে যায় তাহলে বাকিগুলো আস্তে আস্তে তার হতেই থাকবে। সেই প্রথম উপকারটি কি? চেতদর্পণমার্জনম। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা। এই মন আয়নাকে পরিষ্কার করে দিতে পারে কীর্তন গান। বলছে মনটাকে আপনি আয়না বলে দিলেন, এত ছোট ব্যাপার। হ্যাঁ, কোথাও মেলায় বেড়াতে গিয়ে 10 টাকা দিলেই আয়না কিনতে পাওয়া যায়, আর 10 টাকা দিলে কারোর মন পাওয়া যায়? আরে মশাই, 10 লক্ষ টাকা দিয়ে কারোর মন পাওয়া যায় না? বলুন, 10 লক্ষ টাকা দিয়ে যদি কারোর মন পাওয়া যেত তাহলে সব ছেলে সব মেয়েকে ভালোবেসে ফেলতে পারত, বা সব মেয়ে সব ছেলেকে ভালোবেসে ফেলতে পারত। টাকা দিয়ে কারোর মন পাওয়া যায়? 10 লক্ষ টাকা দিয়ে আপনি একটা মেয়ের মন কিনতে পারবেন? পয়সা খরচা করলে আপনি মেয়ের শরীর কিনতে পারবেন, মন কিনতে পারবেন না। মন কেনা যায় না। তা সেই মনটাকে কি করে 10 টাকার আয়নার সঙ্গে তুলনা করে দিলেন? বলে শোনো, 10 টাকার আয়না আর মানুষের মন আয়না এক জিনিস নয়। 10 টাকার আয়নায় তুমি তোমার নিজের মুখটা দেখতে পাবে, কিন্তু ভগবানের মুখটা দেখতে পাবে না। আর মন রূপী আয়নাটা ভগবান তোমার মনে এমন ভাবে বসিয়ে দিয়েছেন যে তুমি একটু সাধনা করলেই এই মন রূপী আয়নার মধ্যে ভগবানের মুখটা দেখতে পাবে। তাই মেলার মাঠে কিনতে পাওয়া আয়না আর মন আয়না এক জিনিস নয়। মন রূপী আয়নায় ভগবান দেখা যায়। কে বলেছেন? শ্রীকৃষ্ণ বলেছেন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। হে অর্জুন, ঈশ্বর সকল জীবের হৃদয়ে বিরাজ করছে, এ তো ভগবানের কথা। তাই মন রূপী আয়নায় ভগবান দেখা যায়। তাই মন রূপী আয়নাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব জরুরি। আয়নায় তো মুখ দেখা যায়, কিন্তু পুকুর থেকে কাদা এনে যদি আয়নায় লেপে দেওয়া হয়, ওই আয়নায় মুখ দেখা যাবে? ঠিক তেমনি এই মনের মধ্যে ঈশ্বর দর্শন করার কথা, কিন্তু আমরা তো ঈশ্বর দেখতে পাই না। আমি তো চোখ বন্ধ করলেই অন্ধকার দেখতে পাই, ঈশ্বর দেখতে পাই কি? আপনারা কে কি দেখেন আমি জানি না, আমি যেটা দেখি সেটা বলছি। আপনারা হয়তো চোখ বন্ধ করে কেউ বংশীধারী দেখতে পারেন, কেউ ধনুর্ধারী দেখতে পারেন, কেউ খড়গধারী দেখতে পারেন, কেউ ত্রিশূলধারী দেখতে পারেন। যে কোনো ভগবৎ স্বরূপ আপনারা হয়তো ভক্ত মানুষ দেখতে পারেন, কিন্তু আমি তো দেখি না। আমি তো চোখ বন্ধ করলেই অন্ধকার দেখি। তাহলে মনে যদি ঈশ্বর বাস করে, আমি চোখ বন্ধ করলে দেখতে পাই না কেন? তাহলে জানতে হবে আয়নায় কাদা মাখানো আছে। মন রূপী আয়নায় কাদা মাখানো আছে। এই কাদাগুলোর নাম কি? নাম আপনাদের সবার জানা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কাদাগুলো আমার মনের আয়নায় লাগানো আছে বলে আমি মনের মধ্যে ঈশ্বরকে দেখতে পারি না। সেই জন্য দিনের পর দিন যদি কেউ কীর্তন রস আস্বাদন করতে পারে, ওই যে বললাম আয়নায় কাদা, কাদা এমনি যাবে না। ওই কাদায় যদি কেউ একটু ডিটারজেন্ট পাউডার দেয় আর তার সঙ্গে যদি একটু জল দেয়, তবে কাদাটা ধুয়ে মুছে পরিষ্কার হবে। ঠিক তেমনি মন রূপী আয়নার মধ্যে যদি কেউ একটু নয়নের জল দিতে পারে আর ভগবানের সংকীর্তন রূপী মাজন দিতে পারে, তাহলে মন আয়না পরিষ্কার হবেই হবে। এটা চৈতন্যদেবের কথা।
যে 7 রকম উপকারের মধ্যে প্রথম উপকার হলো মন রূপী আয়নাটাকে পরিষ্কার করবে। বলুন তো কত বড় একটা ব্যাপার। এই মন রূপী আয়না যদি কারোর একবার পরিষ্কার হয়ে যায়, সে কি হয় জানেন? সে যদি অমানুষ থাকে তাহলে সে মানুষের মতো মানুষ হয়, আর যদি সে ভালো মানুষ হয় তাহলে সে দেবতায় পরিণত হয়ে যায়। দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পৌরুষমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরী। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষ জন্মানোর সময় মানুষ হয়ে জন্মায় না। এত কাঁচা বাংলায় উনি বলেননি, উনি একটু কঠিনভাবে বলেছেন। আমরা সাধারণ বাঙালি একটু কাঁচা বাংলা ব্যবহার করি মাত্র। গরুর বাচ্চা গরু হয়েই জন্মায়, ছাগলের বাচ্চা ছাগল হয়েই জন্মায়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয়ে জন্মায় না। পশুর মতো একটা শরীর নিয়ে সে জন্মায় মাত্র। মানুষ হতে গেলে তাকে অনেক কাঠ খড় পোড়াতে হয়। তাই জন্য ভগবান বলছেন যে মানুষ অসুর স্বভাব নিয়ে জন্মায়। জন্মানোর সময়ই মানুষের অসুরের স্বভাব থাকে, এটা তার জন্মগত স্বভাব, অসুরত্ব। অসুরের স্বভাবটা যদি দূর করতে পারে তবে সে মানুষের মতো মানুষ হবে। ব্যাপারটা বুঝে নিন ভালো করে। একটা বাচ্চা যখন জন্মালো, তাকে দেখে সবার খুব ভালো লাগছে বটে, কিন্তু সে মানুষ হয়ে জন্মালো না। তার জন্মের সঙ্গে সঙ্গে 6খানা জিনিস তার ভিতরে কিন্তু কাজ করছে, সে নিজে বুঝতে পারছে না। আপনার বাচ্চা তো আপনি স্নেহ ভরে দেখছেন, তাই আপনিও বুঝতে পারছেন না। বাচ্চা যখন জন্মায় তার 6খানা দোষ নিয়ে জন্মায়। সেই দোষগুলো বাদ দিতে পারলেই সে মানুষ হয়ে যায়। সেই 6খানা দোষ কি কি ভগবান বলছেন? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। এগুলো কাউকে শিখাতে হয় না। মশা যদি আপনার গায়ে বসে, কাউকে শিখাতে হয় মশাটা মারো তো বাবা? কোনো বাচ্চার গায়ে যদি মশা বসে, তাকে বলতে হবে মশাটা মারো তো বাবু সোনা? তাকে বলতে হবে? তার গায়ে মশা বসে ফটাস করে, মানে নিষ্ঠুরতা। ওই যে কাউকে মারতে হবে, সে আমার অসুবিধে করলেই তাকে মারতে হবে, এটা কাউকে শিখাতে হবে না। এই নিষ্ঠুরতাটা জন্ম থেকেই পেয়ে যায়। তাই দম্ভ, দর্প, অভিমান জেনে নিন এগুলো। কেন এগুলো গীতা মানুষ পড়ে কিন্তু জীবনে গ্রহণ করতে পারে না, ওই জন্য বারবার শুনতে হয়। আমরা গীতা কে না পড়ি, আপনারাও গীতা পাঠ করেন, আমরাও গীতা পাঠ করি, কিন্তু এইগুলো কখনো ভেবে দেখি কি ভগবান কি বলেছেন? এইগুলো আমাদের ভেবে দেখতে হবে তো। বলছে অসুর স্বভাব নিয়েই মানুষ জন্মায়। 6টি অসুর স্বভাব কি কি? দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য এবং অজ্ঞান। পারুষ্য মানে নিষ্ঠুরতা। ওই মশা মারা দিয়ে উদাহরণ দিলাম। দম্ভ মানে, দম্ভ আর দর্প কাছাকাছি। দম্ভ আর দর্প দুটোই অহংকারের প্রতিশব্দ। বলছে দম্ভ আর দর্প আর অভিমান, ক্রোধ মানে রাগ, পারুষ্য মানে নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা, এগুলো নিয়েই মানুষ জন্মায়। যখন সেই বাচ্চাটা আস্তে আস্তে স্কুলে যাচ্ছে, একটু একটু করে জ্ঞান হচ্ছে, তার মানে অজ্ঞানটা তার কমে আসছে। অজ্ঞান যেটা নিয়ে জন্মেছিল সেই অজ্ঞানটা কমে আসছে, তার জ্ঞান উদয় হচ্ছে যখন স্কুলে যাচ্ছে, একটু একটু করে মানুষ হচ্ছে। তাহলে স্কুলে যখন গেল, অজ্ঞানতা দূর হয়ে তার জ্ঞান আসলো, তার মানে 6টি দোষের মধ্যে একটা দোষ তার কমতে থাকলো। কিন্তু স্কুলে যাওয়া মানেই সে মানুষ হয়ে যাবে না। স্কুলে গেলে 6টি দোষের মধ্যে একটা দোষ তার কমছে, আর বাকি 5টা দোষ তাকে অভ্যাস করতে হবে কমানো। এগুলো যদি কমে যায় তাহলে সে পশু থেকে মানুষ হলো বা অসুর থেকে মানুষ হলো। এবার মানুষ থেকে যদি কেউ দেবতা হতে চায়, তাকে আবার 26টি গুণ অর্জন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন 26টি গুণ অর্জন করতে হবে তাকে। কাজেই অত সহজ জিনিস নয়। ওই যে বলছে অভয়ং সত্য সংশুদ্ধির জ্ঞান যোগে ব্যবস্থিত দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধস্ত্যাপ শান্তিরপৈশুনম দয়াভূতেষু অলুপ্তম মার্দবম ধীর চাপলম
তেজ ক্ষমাধৃতে শৌচমদ্রোহ নাতি মানিতা ভবন্তি সম্পদম দৈবীম চাভিজাতস্য ভারত। এইগুলো আপনারা সবাই বাড়িতে যাবেন, গিয়ে গীতাটা খুলে দেখবেন একটু। সব বিশ্লেষণ করতে গেলে শুধু বিশ্লেষণই হবে, আর অন্য কিছু হবে না। আমাকে তো একটা পালাও গাইতে হবে, আমাকে একটু একটু লীলা রস আস্বাদনও করতে হবে। সেই জন্য আপনাদেরকে একটু ঘরের কাজ দিয়ে দিলাম। বাড়িতে যাবেন, শ্রীমদ্ ভগবত গীতা যদি থাকে, অনুবাদযুক্ত গীতা যেন থাকে। শুধু সংস্কৃত শ্লোক থাকলে আপনারা পড়তে পারবেন, কিন্তু মানে কিছু বুঝবেন না। সেই জন্য আজকাল অনুবাদযুক্ত খুব অল্প পয়সায় গীতা কিনতে পাওয়া যায়। অনুবাদযুক্ত গীতা কিনবেন, গীতা কিনে দেখবেন 16 নম্বর অধ্যায়টা খুঁজবেন। আমি যে কথাগুলো বললাম এগুলো 16 নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন। আমি বেশি বিশ্লেষণে যাচ্ছি না, শুধু মাইনাসগুলো বললাম, প্লাসগুলো বললাম না। প্লাসগুলো খুঁজে বার করার দায়িত্ব আপনাদেরকে দিলাম। যে জীবন থেকে কি কি মাইনাস করতে হবে সেটা আমি বলে দিলাম। এবার প্লাস কি কি করতে হবে সেটা আপনারা বাড়িতে গিয়ে গীতা একটু চর্চা করে দেখুন। সারা গীতা পড়তে যাবেন না, মাথা খারাপ হয়ে যাবে 16 নম্বর অধ্যায়টা শুধু। কারণ গীতায় এত তত্ত্ব আছে, আপনি একদিন কেন 1 মাসেও হজম করতে পারবেন না সমস্ত তত্ত্ব যদি হজম করতে চান। ওই জন্য এক একটা বার এক একটা জিনিস হজম করুন। শুধু 16 নম্বর অধ্যায়টা একবার হজম করুন, তাহলেই জীবন ধন্য হয়ে যায়। তাতে দেখবেন ভগবান বলছেন যে মানুষ যে সম্পত্তি মনে করে তার আসল সম্পত্তি কি। আমরা সম্পত্তি মনে করি কি? 2 বিঘে জমি, 2 লাখ টাকা, 200 গ্রাম সোনার গয়না, কি 2খানা ফ্ল্যাট, 2খানা বাড়ি, এগুলো আমরা সম্পত্তি মনে করি। কিন্তু ভগবান বলছেন যে সম্পত্তি দুজনের কাছে 2 রকমের। দেবতাদের কাছে সম্পত্তি 1 আর অসুরদের কাছে সম্পত্তি 1। দেবতাদের সম্পত্তি হচ্ছে 26টা আর অসুরদের সম্পত্তি হচ্ছে 6টি। অসুররা যেটাকে সম্পত্তি মনে করে মানুষের পক্ষে সেগুলো ক্ষতিকর, ওই জন্য মানুষের সেই সম্পত্তিগুলো এড়িয়ে যাওয়া দরকার। সেগুলো কি? অসুর যাকে সম্পত্তি বলে মনে করে সেটা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, পারুষ্য এবং অজ্ঞান। এগুলো অসুরের সম্পত্তি। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ অধ্যায়টার নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। মানে দেবতাদের সম্পদ কি কি আর অসুরদের সম্পদ কি কি, এটা ভগবান বলেছেন গীতায়। যে অসুররা যেটাকে সম্পদ বলে মনে করে, মনে করুন আমি যদি একজন পার্টির লিডার হই, কিছু মনে করবেন না, আমি যদি একটা দেশের নেতা হই, তা আমি যদি সবসময় মিনমিনে স্বভাবের থাকি, তাহলে বিদেশের নেতার সঙ্গে আমি কি লড়াই করতে পারবো? ওই জন্য আমার ভিতরে দম্ভ, দর্প, অভিমান এগুলো কাজ করতেই হবে। ওই জন্য সবার পক্ষে সবকিছু নয়। তুমি যদি অসুর প্রকৃতির মানুষ হও, তাহলে তোমার যেগুলো সম্পত্তি সেটা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। নিষ্ঠুরতা যদি না থাকে একটা লিডারের মধ্যে, সে লিডার হতে পারবে? লিডারের মধ্যে নিষ্ঠুরতা থাকা চাই, লিডারের মধ্যে অহংকার থাকা চাই, তবে সে লিডার হতে পারবে। এক কথায় অসুর স্বভাবের লোক না হলে লিডার হতে পারবে না। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে অসুরদের সম্পত্তি বলে যেটা মনে করে সেটা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও, তাহলে ওই ছয়টি বৈশিষ্ট্য জীবন থেকে বাদ দাও, তবে তুমি মানুষের মতো মানুষ হতে পারবে। এবার যদি মানুষ থেকে দেবতা হতে চাও, মানুষ তো সবসময় উন্নতি চায়। যে মাধ্যমিক পাশ করে যায় সে তো চাইবে আমি উচ্চ মাধ্যমিক পাশ করব। উচ্চ মাধ্যমিক পাশ যে করবে সে চাইবে আমি বিএ পাশ করব। যে বিএ পাশ করবে সে চাইবে আমি এমএ পাশ করব। উন্নতি চায় মানুষ। তাই অসুর থেকে আগে মানুষ হও, তারপর মানুষ থেকে দেবতা হও। দেবতা যদি হয়ে যেতে পারো তাহলেই তোমার এই জীবন ধন্য হয়ে গেল। ওই জন্যই তো শ্রীমদ্ ভগবত গীতার বাণী হলো দেবতা হওয়ার মন্ত্র। প্রত্যেকটি মানুষকে দেবতা বানাতে চেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই গীতায় এমন বাণী তিনি রেখে গেছেন, সেগুলো যদি আমরা অনুসরণ করে জীবনে চলতে পারি, এই জন্মেই আমরা এক একজন দেবতা হয়ে যাব। কিন্তু পারি না তো। ওই যে বললাম, এই 6টা জিনিস বাদ দিতে পারি জীবন থেকে? যদি পারি অমনি মানুষ হলাম। জন্মের সময় আমি 6খানা দোষ নিয়ে জন্মেছি,
সেই দোষগুলো যদি জীবন থেকে বাদ যায় তবে তো মানুষ হব। সেই জন্য আজকের মূল কথা যেটা আপনাদেরকে আমি বলছি, ভগবান শ্রীকৃষ্ণের বাণী, যে 6টি দোষ যেন জীবন থেকে দূরে যায়। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞান। এই বিষয়গুলোকে দৈত্যরা তাদের সম্পত্তি বলে মনে করে, এগুলো নিয়েই মানুষ জন্মগ্রহণ করে। সেই জন্য এগুলো জীবন থেকে বাদ দেওয়া উচিত। বাদ যদি আমরা দিতে পারি তাহলে আমি অমানুষ থেকে মানুষ হলাম, দৈত্য থেকে মানুষ হলাম, অসুর থেকে মানুষ হলাম। আর দেবতা যদি হতে চাই তাহলে 26টি গুণ অর্জন করতে হবে। সেগুলো ওই যে সংস্কৃতে বললাম, অভয়ং সত্ত্ব সংশুদ্ধি জ্ঞান যোগী ব্যবস্থিতি দানম দপস্য যজ্ঞস্য স্বাধ্যায়স্তপ আর্জবম। 26টা আছে, একটা দুটো বলি তাহলে আপনাদের একটু সুবিধা হবে। অভয়ং, প্রথম গুণ হচ্ছে অভয়। সবসময় ভীতু ভীতু মনোভাব থাকলে সে কোনোদিন বড় হতে পারে না। অভয় জিনিসটা মানুষের খুব দরকার। এই অভয়টা হচ্ছে দেবতার গুণ। সত্ত্ব সংশুদ্ধি, সত্ত্ব মানে অন্তঃকরণ, অন্তঃকরণ, অন্তঃকরণ মানে ভিতরের ইন্দ্রিয়, করণ মানে ইন্দ্রিয়, অন্তঃ মানে ভিতর, অন্তঃকরণ মানে ভিতরের ইন্দ্রিয়। তাহলে বহিঃকরণ কি জিনিস? অন্তঃকরণ থাকলে তো বহিঃকরণ থাকবেই। বহিঃকরণ হচ্ছে চোখ, চোখ দিয়ে আপনি দেখেন। বহিঃকরণ কান, বহিঃকরণ নাক, বাইরের যে ইন্দ্রিয় সেগুলো বহিঃকরণ। চোখ দিয়ে আমরা দেখি, নাক দিয়ে আমরা শুঁকি, কান দিয়ে আমরা শব্দ গ্রহণ করি, মুখ দিয়ে স্বাদ গ্রহণ, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, এগুলো আমার বহির ইন্দ্রিয়। তাহলে অন্তরিন্দ্রিয় কি? অন্তরিন্দ্রিয় হচ্ছে যেগুলো চোখে দেখা যায় না, যেমন মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই মন মনে ভিতরে আছে, দেখা যায় না চোখে। বুদ্ধি মাথায় আছে, দেখা যায় না চোখে। এই মাথাটা অপারেশন করলে কেউ বুদ্ধি খুঁজে পাবে সেখানে? তাহলে মন, বুদ্ধি এগুলো হচ্ছে ভিতরের ইন্দ্রিয়। এই ভিতরের ইন্দ্রিয়ের শুদ্ধিকরণ এটা দেবতার সম্পত্তি। মানে এটা তুমি যদি অর্জন করতে পারো তাহলে এই জন্মে তুমিও দেবতায় পরিণত হবে। অভয়ং সত্ত্ব সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। জ্ঞান এবং যোগ এই দুটো জিনিসের মধ্যে সমন্বয় আনতে হবে। জ্ঞান যোগ, জ্ঞান মানে অজ্ঞানতা দূর করে জ্ঞান অর্জন করা, কিছু তত্ত্ব জানা, সেটা হচ্ছে জ্ঞান। যেমন আপনি ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে নিলেন, জ্ঞান হলো না। একটা তরল পদার্থ খেলেন এই পর্যন্ত বলতে পারা যায়। এবার জলটাও তো তরল পদার্থ, চাটাও তো তরল পদার্থ, শরবতটাও তো তরল পদার্থ। তাহলে জলের তত্ত্বটা কি? জলের তত্ত্বটা হচ্ছে H2O, অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটোর মৌল কণা মিশে তবে জলের একটা কণা তৈরি হয়েছে। এটা হচ্ছে জলের তত্ত্ব। তাহলে আপনি যদি ঢকঢক করে জল খেয়ে নিলেন, বললেন আমি জল খেলাম, তাহলে আপনার কিন্তু তত্ত্বজ্ঞান হলো না। আপনি যখন স্কুলে যাবেন, যখন পড়াশোনা করবেন, তখন মাস্টারমশাইয়ের কাছে জানতে পারবেন যে জল তরল পদার্থ ঠিকই, কিন্তু জলের মধ্যে আছে কি হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটো কণা মিলে তবে একটা জলের কণা তৈরি হয়। এটা হলো তত্ত্বজ্ঞান। ভগবান বলছেন এই জ্ঞান অর্জন করাটাই দেবত্ব। তুমি যতক্ষণ এই জ্ঞান অর্জন না করছো ততক্ষণ কিন্তু তুমি অসুর থাকছো। অসুর মানুষ কি চাইবে? ওসব হাইড্রোজেন অক্সিজেন আমার জানার দরকার নেই, ঢকঢক করে জল খেয়ে শুধু ঘুমিয়ে পড়ে। ওই জন্যই ভগবান বলছে যে অসুরত্ব নিয়েই মানুষ জন্মায়, তাকে দেবত্ব অর্জন করতে হয়। অসুরত্ব বাদ না গেলে দেবত্ব আসে না। অসুরত্ব হচ্ছে 6টি আর দেবত্ব হচ্ছে 26টি। সেই 26টির মধ্যে একটি হচ্ছে অভয়, দ্বিতীয় হচ্ছে জ্ঞান আর যোগের সমন্বয়। জ্ঞান অর্জন করেছেন অথচ যোগ সাধনার সমন্বয় নেই, তাহলে আপনার জ্ঞানটা পরিপূর্ণরূপে কাজে লাগবে না। জ্ঞানের সঙ্গে যোগের যদি সমন্বয় থাকে তবে এই জ্ঞান যোগ ব্যবস্থিতি, জ্ঞান আর যোগের সমন্বয় সাধন হয়। তো যে কথা আমরা বলতে যাচ্ছিলাম, চৈতন্যদেবের কথা আর মহাপ্রভুর কথা, দুটোই মহাপ্রভু চৈতন্যদেব আর শ্রীকৃষ্ণ দুজনের বাণী এক। চৈতন্য মহাপ্রভু বলছেন কীর্তনের উপকারিতা হলো চিত্ত দর্পণকে মার্জন করা,
আর শ্রীকৃষ্ণ দেখুন 16 নম্বর অধ্যায়ে বলছেন অজ্ঞানাং সত্ত্ব সংশুদ্ধি। সত্ত্ব মানে অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত, সংশুদ্ধি মানে এর শুদ্ধিকরণ দরকার, সম্যক রূপে শুদ্ধিকরণ দরকার, তবে তুমি মানুষ থেকে দেবতা হবে। সবাই একটু হাত জোড় করুন, আমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মনটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। সবাই মিলে হাত জোড় করে বসুন। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। সবাই মিলে হাত জোড় করে বসুন। এইগুলো গান নয়, এগুলো বাংলায় লেখা কিন্তু মন্ত্র। মন্ত্র যদি সংস্কৃতে লেখা হয় সেটা তো পুরাণের শ্লোক বা বেদের মন্ত্র সংস্কৃতে লেখা। এগুলো বাংলায় লেখা হলেও এর কার্যকারিতাটা মন্ত্রের কাজ। সেই জন্য বাংলা মন্ত্র বলা যায় এই গানগুলোকে। এগুলো এমন তত্ত্বে পরিপূর্ণ যে আমাদের এগুলো বললে মন পরিষ্কার হয়ে যাবে। তুমি নির্মল করো মঙ্গল করে, তোমার মঙ্গলময় দুটি হাত দিয়ে হে ভগবান নির্মল করো, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। কোনটা পরিষ্কার করবে? মলিন মর্ম। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তঃকরণ। অন্তঃকরণ সেটা আপনি মন বলতে পারেন, চিত্ত বলতে পারেন, বুদ্ধি বলতে পারেন, ভিতরে যা যা থাকে যেগুলো চোখে দেখা যায় না কিন্তু আমার ইন্দ্রিয়, এইগুলোকে পরিষ্কার করে দাও। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো, আমি পারলাম না, আমি চেষ্টা করিনি তা নয়। যখন বাচ্চা ছেলেকে অঙ্ক দেয় মা, এই খোকা দেখি স্কুলে কেমন পড়া করছিস, একটু অঙ্কটা করতো বাবা, এমন কঠিন অঙ্ক দিল, ছেলে আর পারলো না। অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। শেষকালে মাকে বলে না, মা আমি অনেক চেষ্টা করেছি, অঙ্ক মিলছে না কিছুতেই, তুমি করে দাও এবার। তেমনি হে ভগবান আমি অনেক চেষ্টা করেছি আমার মনটা পরিষ্কার করার, বহু কীর্তন শুনেছি, বহু শাস্ত্র পড়েছি, বহু সাধুসঙ্গ করেছি, কিন্তু হচ্ছে না কিছুতে। তাই শেষকালে তোমার কাছে এসেছি, তুমি করে দাও। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তব পুণ্য কিরণ মানে তোমার ওই পবিত্র আলো দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। আমার মোহরূপী অন্ধকার, মোহরূপী কালো অন্ধকার ঘুচিয়ে দিয়ে যাক তোমার ওই পবিত্র আলো। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন
হে দয়াময় দয়াময় লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কি সুন্দর কথাগুলি বাবা বলছে, লক্ষ শূন্য লক্ষ বাসনা। এতদিন আমি চেষ্টা করতে পারিনি আমার মনটাকে পরিষ্কার করার, কেন জানো? লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে গভীর অন্ধকারে ছুটিয়ে নিয়ে বেরিয়েছে। লক্ষ শূন্য মানে উদ্দেশ্যবিহীন। মায়েরা, লক্ষ্য বানান কি? ল কয় মধ্যাহ্নের সময় খিও লক্ষ্য। এই লক্ষ্য মানে হচ্ছে 100,000। আর যদি জিজ্ঞাসা করা হয় আমার দিকে লক্ষ্য করুন বা তোমার জীবনের লক্ষ্য কি, এই লক্ষ্যটা বানান কি হবে? ওখানে কি শুধু খিও হবে? ওখানে খিওর সঙ্গে একটা জ ফল হবে। তোমার জীবনের লক্ষ্য কি মানে তোমার জীবনের উদ্দেশ্য কি, এইটা যদি হয় তাহলে বানানটা হচ্ছে ল খিও জ ফল। তাহলে লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা মানে উদ্দেশ্যবিহীন লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে অন্ধকারে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি শুধু কামনা বাসনার পেছনে ছুটছি। এই 1 বিঘে জমিকে 2 বিঘে করতে হবে, এই 1 তলা বাড়িকে 2 তলা বাড়ি করতে হবে, এই 100 গ্রাম সোনাকে 200 গ্রাম করতে হবে, এই 1 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রয়েছে 2 লক্ষ কবে হবে। এই লক্ষ লক্ষ কামনা বাসনা আমাকে শুধু অন্ধকারের মধ্যে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। জানি না কোন সময় আমাকে পাপের গর্তের মধ্যে নিয়ে গিয়ে ফেলবে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু, তা তুমি কামনা বাসনার পেছনে ছুটে বেড়াচ্ছে যখন কষ্ট পাবে, আমি কি করতে পারি? তুমি কি করতে পারো? তুমি তো আমার বাবা, তুমি ছাড়া আমায় কে বাঁচাবে? বাবা, হ্যাঁ তুমি তোমার বাবা। তো ভগবান সকলের বাবা কি না? আমরা সকলে ভগবানের সন্তান কি না? পৃথিবীর মধ্যে যতগুলি ধর্মগ্রন্থ আছে বাবা, সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ কোনটি? এটা তো আপনাদের গর্বের কথা। এটা ভারতবাসী হিন্দু যারা, ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা, তাদের এটা অহংকার যে পৃথিবীর মধ্যে সব থেকে প্রাচীন ধর্মগ্রন্থ সনাতন ধর্মের ধর্মগ্রন্থ। ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন, কিন্তু সেটা ১৫০০ বছর আগে তার আবির্ভাব ঘটেছে। খ্রিস্টান ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ বাইবেল, তার আবির্ভাব হয়েছে ২০০০ বছর আগে। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ ত্রিপিটক আবির্ভাব হয়েছে ২৫০০ বছর আগে। আর বেদ, ত্রিপিটকের থেকেও হাজার হাজার বছর প্রাচীন শাস্ত্র হচ্ছে বেদ। তাহলে এ তো আমাদের গর্বের কথা, এ তো আমাদের অহংকারের কথা যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যত ধর্ম আছে সব ধর্মের থেকে প্রাচীন ধর্মগ্রন্থ এই সনাতন ধর্মের বেদ। আর বেদের যে অন্তিম অংশ তাকে বলে বেদান্ত, মানে উপনিষদ। বেদের 4টি ভাগ হয়, 4টি নাম নয় বলছি, 4টি নাম আর 4টি ভাগ আলাদা জিনিস। 4টি নাম আর 4টি ভাগ এক জিনিস নয়। বেদের 4টে নাম কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। এটা আপনাদের সবার মুখস্থ। কিন্তু যদি জিজ্ঞাসা করি বেদের 4টি ভাগ কি, তাহলে কিন্তু সবাই বলতে পারবেন না। আমি যদি জিজ্ঞাসা করি বেদের 4টি নাম কি, 4 বেদ কি কি? ঋক, সাম, যজু, অথর্ব, হয়ে গেল। কিন্তু যদি বলি 4টে ভাগ কি, তাহলে কিন্তু আর সম্ভব হলো না কারোর দ্বারা উত্তর দেওয়া। শুনে নিন,
কেউ যে পারবে না তা নয়, যারা জানে তারা পারবে, যারা জানেন না শুনে নিন। বেদের 4টি ভাগ হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এই 4টে হচ্ছে বেদের ভাগ। সংহিতা কাকে বলে না, যে অংশে মন্ত্রগুলো মালার মতো সাজানো আছে তাকে বলে সংহিতা। ব্রাহ্মণ কাকে বলে, বলে তো ব্রাহ্মণ ঠাকুরমশাই পুজো করে বেড়ায়, ওটা তো মানুষ। আমি শাস্ত্র ব্রাহ্মণের কথা বলছি, যারা পুজো করেন জাতিতে ব্রাহ্মণ, সেটা মানুষের কথা বলছেন। কিন্তু বইপত্রের নামও ব্রাহ্মণ আছে, বেদের একটা অংশের নাম ব্রাহ্মণ, সেটা বই। সেই ব্রাহ্মণটা কাকে বলে না, যার মধ্যে যাগযজ্ঞের নিয়মের ব্যাপারগুলো লেখা থাকে, সেটাকে বলে ব্রাহ্মণ ভাগ। সংহিতা ভাগ, ব্রাহ্মণ ভাগ। আর মানুষ যখন সামাজিক অবস্থান ছেড়ে জঙ্গলে গিয়ে বাস করত, নিরিবিলিতে সাধনা করবে বলে, আস্তে নিরিবিলিতে সাধনা করবে বলে, তাকে বলা হতো আরণ্যক। মানে অরণ্যে বাস করে যে যাগযজ্ঞগুলো করতে হতো। আগেকার দিনে তো 4টে জীবনচর্যা ছিল। প্রথম জীবনে পড়াশোনা করতে হতো, তাকে বলতো ব্রহ্মচর্য। তারপরে সংসার করতে হতো, তাকে বলা হতো গারস্থ। তারপর সংসার ছেড়ে বনে বাস করতে হতো, তাকে বলতো বানপ্রস্থ। আবার বনে বাস করার পর গৃহত্যাগ করে চলে যেতে হতো, তাকে বলতো সন্ন্যাস। ওই বানপ্রস্থে যারা বাস করত, তারা জঙ্গলে বাস করে নানা রকম যাগযজ্ঞ করত। সেই যাগযজ্ঞের নিয়ম যে বইতে লেখা থাকে তাকে বলে আরণ্যক। তাহলে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, এই 3টে ভাগ গেল। তারপরে একটা ভাগ আছে বেদের, যেখানে শুধু ব্রহ্মজ্ঞানের আলোচনা হয়, তাকে বলা হয় উপনিষদ। ওই জন্য বেদের যদি জিজ্ঞাসা করা হয় নাম কয়টি, তাহলে 4টি, ঋক, সাম, যজু, অথর্ব। কিন্তু বেদের ভাগ কয়টি যদি জিজ্ঞাসা করা হয়, তার উত্তর হবে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই উপনিষদ হচ্ছে বেদের অন্তভাগ। ওই জন্য উপনিষদকে বলা হয় বেদের অন্ত, বেদান্ত। এই উপনিষদের মধ্যে বলা হয়েছে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়েধামানি দিব্যানি তস্থু বেদাহমেদং পুরুষং মহন্তম আদিত্যবর্ণং তমসো পরস্তাৎ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে জনায়। উপনিষদ বলছে শৃণ্বন্তু বিশ্বে, ওগো পৃথিবীর মানুষ তুমি শোনো, অমৃতস্য পুত্রা, তোমরা সবাই হলে অমৃতের সন্তান। অমৃত বলতে স্বয়ং ভগবান, তার সন্তান আমরা সবাই। তাহলে বেদান্ত দর্শন যখন বলছে যে ভগবানের সন্তান আমরা, তুমি আমার বাবা হলে না। আমি কামনা বাসনার অন্ধকারে ডুবে যাচ্ছি, তুমি যদি আমায় না বাঁচাও তো বাঁচাবে কে? তুমি তো আমার বাবা। মনে করুন একটা পাড়ায় ছেলে পুকুরে নেমেছে, আর সে সাঁতার জানে না। পুকুরে নেমে পড়েছে, সাঁতার জানে না। এবার হাত পা ছুড়াছুড়ি করছে, একটু পরেই হয়তো মরে যাবে। তাই পাড়ার লোক যারা রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, রে কার ছেলে রে, পুকুরে ঝটপট করছিস, কে তুই? আরেকজন পাশ থেকে এসে বলছে, এই বেটা সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন, হতচ্ছাড়া কোথাকার। মানে এরা আলোচনা করছে, বাচ্চাটাকে কেউ বাঁচাচ্ছে না। কিন্তু যে বাচ্চাটি পুকুরে নেমে পড়েছে সাঁতার না জেনে, তার বাবা যদি পাশ থেকে যায়, সে কি তখন আলোচনায় অংশগ্রহণ করবে? সে তাড়াতাড়ি পুকুরে নেমে পড়ে আগে বাচ্চাটাকে বাঁচাবে। ঠিক তেমনি হে ভগবান, এই সংসারের কাল চক্রে পড়ে কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমি পথ হারিয়ে ফেলেছি। আমাকে দেখে সাধু সন্ন্যাসীরা হয়তো হাসতে পারে, কিন্তু তুমি তো আমার বাবা, তুমি তো আর হাসবে না, তুমি আমায় রক্ষা করবে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মর্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মোছায়ে। তুমি
তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি আমাকে বাঁচাও, আমি সাঁতার জানি না, তবুও পাপের পুকুরে নেমে পড়েছি, হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে বাঁচাও। ভগবান বলছে, বারে বেটা, তুই তো কলিজীব, ওই জন্য তোর ঘটে ঘটে অনেক বুদ্ধি। তুই যখন আমাকে ভক্তি দিয়ে ধরতে পারছিস না, তখন যুক্তি দিয়ে ধরার চেষ্টা করছিস। কি বাবা, কলিজীবের এইটা স্বভাব কি না? যখন দেখছে ভক্তি নেই, তখন যুক্তি খাড়া করে দিচ্ছে। ওই যে ইংরেজিতে বলে, ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। রেশনালিটি মানে বুদ্ধিমত্তা, যুক্তি খাটানোর ক্ষমতা। এই যুক্তি খাটানোর ক্ষমতা মানুষ ছাড়া আর কারোর আছে? আপনি যদি গরুকে কাজ করান, গরু কখনো আপনার সঙ্গে তর্ক করবে? কিন্তু আপনি মানুষকে 8 ঘন্টার জায়গায় যেই 9 ঘন্টা খাটাবেন, অমনি মানুষ বলবে, এই মশাই কেন 9 ঘন্টা খাটাচ্ছেন? অমনি যুক্তি চলে এলো। তাহলে যুক্তি খাটানোর ক্ষমতা মানুষ ছাড়া আর কারণ নেই। ওই জন্য ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। যেই তখন আমাকে ধরতে পারছিস না ভক্তি দিয়ে, অমনি যুক্তি খাড়া করে দিলি যে আমি তোর বাবা, তুই যতই পাপ করিস না কেন আমি তোকে রক্ষা করতে বাধ্য। তা আমাকে যখন বাবা বলে ফেললি, তুই আমার ঠিকানা জানিস? আমি কোথায় থাকি তুই জানিস? বলে, তোমার ঠিকানা জানার জন্যই তো কীর্তনের আসরে আসরে ঘুরছি। আপনারা কীর্তন এত ভালোবাসেন, যেখানেই কীর্তনের নাম শোনেন ছুটে যান। আজকাল ইউটিউবের জন্য ঘরে ঘরে কীর্তন পৌঁছে গেছে। আগেকার দিনে কীর্তন শুধু রেডিও আর টিভিতে শোনা যেত, কিন্তু যখন থেকে ইউটিউব এসে গেছে, ঘরে ঘরে সমস্ত কীর্তনিয়ার কীর্তন পৌঁছে গেছে। কিন্তু তবুও কীর্তনের আসরে কি ভক্ত শ্রোতার আগমন কমে গেছে কি? সবার মোবাইলে কীর্তন আছে, তবুও কীর্তনের আসরে হাজার হাজার মানুষের আগমন কেন? আপনারা ভালোবাসেন, মনে প্রাণে কীর্তনকে ভালোবাসেন, তাই ইউটিউবে শুনেও আপনাদের মন ভরে না, এসে সাক্ষাৎ কীর্তন আস্বাদন করেন, ভালোবাসেন। তাই কীর্তনের আসরে গিয়ে ভগবানের ঠিকানা জানা যায়। বলতো দেখি আমার ঠিকানা। অনেক কীর্তন তো শুনলি, আমার ঠিকানা কি? বলে, তোমার ঠিকানা বলবো? তোমার একটা ঠিকানা হলো বৃন্দাবন, তোমার একটা ঠিকানা হলো নবদ্বীপ, তোমার একটা ঠিকানা হলো অযোধ্যা, মথুরা, গয়া, কাশী, সবই তো তোমার ঠিকানা। আরো বলবো, যেদিকে যা দেখতে পাচ্ছি সবটাই তোমার ঠিকানা। শাস্ত্র বলছে ভগবান সমস্ত কিছুর মধ্যে আছে। আছো অনলে অনিলে চিরনভনীলে উধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আছো অনল নীলে চিরনভনীলে উধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। সব ভগবানের ঠিকানা। নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা, গয়া, কাশী এগুলো তো আছেই, কৈলাস, সবই তার ঠিকানা। কিন্তু এগুলো ছাড়াও যা দেখছো সব ভগবানের ঠিকানা। অনলে অনিলে চির নভনীলে। অনল মানে আগুন, অনিল মানে বাতাস, নভ নীলে, নভ মানে আকাশ, আকাশের নীল রঙেও তুমি আছো নভ নীলে। ভূধর সলিলে গহনে, ভূধর মানে পর্বত, সলিল মানে জল, গহনে মানে জঙ্গলেও তুমি আছো। বিটপি লতায় জলদের গায়ে, বিটপি মানে গাছ, গাছেও তুমি আছো। জলদ মানে মেঘ, মেঘের গায়েও তুমি আছো। শশী তারকায় তপনে মানে চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো, সব জায়গায় তুমি তুমি আর তুমি আছো। বলে, বাবা আমার ঠিকানা জানতে চাইলাম, তুই তো প্রচুর ঠিকানা নিয়ে চলে এলি, তা এত ঠিকানা যে মুখস্থ করেছিস আমায় ধরতে পারিস না কেন? আছো বিটপিলতায় জলদের গায়ে
শশী তারকায় তপনে। আছো অনল অনিলে চিরনভনীলে উধার সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। আমি অনে বসন বাঁধিয়া মিছে আধারে মরে গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন মর্ম মুছায়ে। জয় নিতাই। আমাদের এই ঠাকুরদা আমার এই এক কান্ডারি আর কি, এই পথের অনেকক্ষণ ধরে একটা মালা নিয়ে পরাবে বলে ঘুরপাক খাচ্ছিল, আমাকেই আসতে হবে। যাই হোক, ওনার মনস্কামনা পূর্ণ হলো। ডাক্তারবাবু সারা বছর ধরে মানুষের চিকিৎসা করেন এবং তিনি আমার জামাইবাবুর শুভাকাঙ্ক্ষী অন্তরঙ্গ জন। সেই জন্য আমার জামাইবাবুর এই গ্রামে আসা, মানে এখানে জামাইবাবুর গ্রাম মানে আমাদেরও গ্রাম বলতে পারেন। তাই অনেক বছর ধরে ডাক্তারবাবু বলেছেন, কিন্তু আমি করতে পারিনি অনেক বছর। উনি বলেছেন বিরক্ত হয়ে নাকি ডেট দিয়েছি। আসলে বিরক্ত হয়ে নয়, আমি অনুরক্ত হয়েই দিয়েছি, কিন্তু আমার সুযোগ হচ্ছিল না, ডেটটা দেবার মতন সুযোগ হচ্ছিল না। কিন্তু আমার খুব ভালো লেগেছে, এত সুন্দর নরসিংহ মন্দির এই গ্রামের মধ্যে। আমার নিজের জামাইবাবু, আমার তিনজন জামাইবাবু আছে, আমার তিনটে দিদি, বড়দি, মেজদি আর ছোটদি। বড়দির বর তিনিও আছেন, কলকাতায় থাকেন, আর মেজদির বর হচ্ছেন এই গ্রামের মানুষ, তিনি হচ্ছেন দিবাকর মুখার্জি। ওই জামাইবাবু কোথায় গেল? আছে তো? হ্যাঁ, দিবাকর মুখার্জি আমার মেজদির বর আর কি। তো হ্যাঁ, মুখার্জি এসছে কি? মুখার্জি থাকলে মন চাইতে আসো, চলে আসো 1 মিনিট। দিদিকেও ডাক। হ্যাঁ দিদি, ইয়ে গীতা চলে আসুন, বৌমা চলে আসুন, আছে একটু চলে আসুন। সত্যি মুখার্জি আমাকে অনেক হেল্প করেছে, প্রায় প্রত্যেক দিনই স্যারকে জ্বালাতো, প্রত্যেক দিন, সপ্তাহে 2 দিন করে আমি ওকে রিমাইন্ডার করতাম, ও আরও 2-3 দিন করে। মুখার্জি একটু মঞ্চে চলে যাবে, আর দিদি ভাই এসছে একটা মালা দেবে বলে, আবার চলে আসুন, চলে একবার সেরে নিই, চলে আসুন, সেরে আসুন, আর একদম আর মাঝখানে কেউ ঢুকবো না, কীর্তনের সমস্যা সৃষ্টি করবো না, এটাই লাস্ট। চলে আসুন। বিটপিলতায় শশী তারকায় তপনে। আছো অনল নীলে চিরনভনীলে উধার সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরে গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরে গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, তাও হে দেখায় বুঝায়ে। মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তব পূর্ণ কিরণ দে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো
মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে যখন বাবা বলছো তাহলে আমার ঠিকানাও মুখস্থ করে ফেলেছে একবারে, ঝুরি ঝুরি ঠিকানা। বলছো গয়া কাশী বৃন্দাবন নবদ্বীপ সব জায়গায় আছি, আবার বলছো অনলে অনিলে চির নভনীলে। তো এত যদি ঠিকানা, হ্যাঁ গো, দুষ্ট লোকেরা বলবে না যে ভগবান যদি একজন হয় তার গাদাখানের ঠিকানা কেন? এসব দুষ্ট লোকের প্রশ্ন। বলে একটা ভগবানের এত ঠিকানা কেন? আরে মশাই, হয় একটা লোকের অনেক ঠিকানা হয় যদি সে বড় লোক হয়। কি বাবা, টাটা বিড়লা, তারপরে আজকাল নতুন নতুন আছে অনেকে, কি যেন আম্বানি, আদানি, এই সব বড় লোক যারা, তাদের কি একটা বাড়ি হয়? সারা পৃথিবীতে খবর নিয়ে দেখবেন সব শহরে তাদের একটা করে বাড়ি আছে। তাহলে যারা কোটি কোটি টাকার মালিক, যারা বিরাট বড় লোক, তাদের কি একটা ঠিকানা হয়? তাদের গাদা গাদা ঠিকানা হয়। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে বড় লোক হচ্ছে ভগবান, তার ঠিকানা একটা কেন হবে? তিনি তো মালিক সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের, ওই জন্য তার সহস্র সহস্র ঠিকানা। বলে এত ঠিকানা যখন তুমি ধরতে পারো না কেন? বলে ধরতে পারি না কেন, এইটাই তো বিপদ। তোমায় কেন ধরতে পারি না সেটা বলতে গেলে আমাকে একটা ছোট্ট গল্প বলতে হবে, ছোট্ট একটা গল্প বলতে হবে। একজন ছিল ভিখারি, বুঝলেন, সারা বছর ধরে ভিক্ষা করে, কেউ দেয় কেউ দেয় না। তো একদিন ভিখারি মনে মনে ভাবলো যে আমি আজকে মনটা খুব খারাপ, সারা বছর শিব ঠাকুরের নামে ভিক্ষে করে, জয় বাবা ভোলানাথের চরণে সেবা লাগে মহাদেব। এবার শিব ঠাকুরের নামে ভিক্ষে করে বলে মা দুর্গার খুব গায়ে লাগে। একদিন মা দুর্গা শিব ঠাকুরকে বলছে, তুমি তো বিরাট দেবতা, তুই একটা লোক তোমার নাম করে ভিক্ষে করে, একটু কিছু দিয়ে দিতে পারো না? শিব ঠাকুর বলছে, দেখো দুর্গা, আমি দিতে পারি কিন্তু ওর কপালে সইবে না, ওর নেই কপালে কিছু। এই না দিয়েই তুমি কপাল দেখিয়ে দিচ্ছ, আগে কিছু দাও তারপর কপালের কথা বলো। বলে শোনো দুর্গা, ও আমার ছেলে মানে তোমারও তো ছেলে, তুমি কিছু দিয়ে দাও। মা দুর্গা বলছে, ঠিক আছে, তুমি বসে শুধু ধ্যান করো, যা দেবার আমিই দেবো। এই বলে মা দুর্গা কি করেছে জানেন? ওই ভিখারিটার জন্য 1 লরি হিরে এনেছে। উনি অবাক হয়ে যাচ্ছে, 1 লরি হিরে। এবার মা দুর্গার তো অসম্ভব নয় 1 লরি হিরে আনা, কিন্তু সেই দিন ভিখারি কি করেছে জানেন? ওই যে বললাম কপালে নেই, সামনের রাস্তার মোড় থেকে ডান দিকে গেলেই রাস্তার উপর 1 লরি হিরে রাখা আছে, রাস্তার উপরে ফেলে রাখা আছে। এবার ওই রাস্তার মোড় আসার আগে হঠাৎ ভিখারি ভাবছে কি, যে সারা বছর ভিক্ষে করি, কেউ দেয় কেউ দেয় না, আজকে আমি অন্ধ সেজে ভিক্ষে করব। দেখুন, সারা বছর অন্ধ সাজলো না, আজকেই তার অন্ধ সাজার ইচ্ছা। এবার যেই অন্ধ সেজে চোখে গামছা বেঁধে আগে অভ্যাস করছে অন্ধ হওয়া যায় কিনা, তো অন্ধ সেজে ভিক্ষা করতে করতে রাস্তার মোড় পেরিয়ে যখন ডান দিকে গেছে, রাস্তায় তো হিরে আছে, তো হিরের উপর যেই পা পড়েছে অমনি সরকারকে গালাগালি দিচ্ছে, হ্যাঁ আমাদের দেশের সরকার ভালো না, রাস্তা তৈরি করার জন্য শুধু পাথর জড়ো করে রাখে, রাস্তা আর তৈরি হয় না। এই বলে যা খুশি বলে দিল মুখে, কিন্তু কোথায় পা দিয়েছে? হীরের উপর পা দিয়েছে। সেই জন্য যেহেতু সে অন্ধ, সে যে চোখ বেঁধে রেখেছে, ওই জন্য হীরে পায়ে পাড়া দিলেও সে বুঝতে পারছে না আমি হীরের উপর দিয়ে যাচ্ছি। আমার দশাটা ঠিক ওই অন্ধ ভিখারির মতো। আমি তোমার ঠিকানা জানি, কীর্তন শুনে শুনে তোমার ঠিকানা মুখস্থ করে ফেলেছি, কিন্তু তোমায় ধরতে পাচ্ছি না। কারণ ওই যে গীতায় বলা হলো, অসুর রাজাকে সম্পত্তি বলে মনে করে, সেটা হচ্ছে অজ্ঞান। অজ্ঞানতা হচ্ছে অসুরের সম্পত্তি। সেই অজ্ঞানতাটাকে আমি আমার সম্পত্তি মনে করে চোখ দুটো বন্ধ রেখে তোমার দিকে এগিয়ে যাচ্ছি। অজ্ঞানতার বসন আমার চোখে বাঁধা আছে, তাই তো আমি তোমায় দেখতে পাচ্ছি না। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে, মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে।
ও গো करुणा सिंधो दीनबंधो जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। निर्मल कर मंगल करे मलिन मर्म मोछाए তুমি निर्मल कर मंगल करे मलिन मर्म मोछाए। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দুজনের বাণীরই মূল কথা মন পরিষ্কার করতে হবে। কীর্তন গানের প্রথম উপকারিতা মন পরিষ্কার করা। তাই আপনারা যে ভালোবাসেন কীর্তন গান, আপনাদের সকলের চিত্তশুদ্ধি ঘটে বলেই কীর্তন গানে আপনারা প্রাণ ভরে রস আস্বাদন করার জন্য ছুটে আসেন। আজকে দেখি আমার মহাপ্রভুর ভাবটি কেমন। মহাপ্রভুর ভাবটি দেখলেই বোঝা যাবে কৃষ্ণ লীলায় রাধা কৃষ্ণের কোন লীলা রস আস্বাদন হতে চলেছে। আজকে মহাপ্রভু কি করছেন জানেন? পদকর্তা বললেন, আরে মোর গোরা দ্বিজমণি। দ্বিজ মানে ব্রাহ্মণ, আবার দ্বিজ মানে চন্দ্র, আবার দ্বিজ মানে পাখি। দ্বিজ মানে দুবার যার জন্ম হয়। এই প্রত্যেকটি যাদের নাম বলা হলো সবারই দুবার জন্ম হয়। পাখির দুবার জন্ম হয়, কারণ একবার ডিম হয়ে জন্মায় আর ডিমের ভেতর থেকে আরেকবার জন্মায়, ওই জন্য পাখির দুবার জন্ম। ডিম রূপে একবার জন্ম, গর্ভ থেকে আসে তো পাখি হয়ে তো আসে না, ডিম হয়ে আসে। গর্ভ থেকে বাইরে আসে ডিম রূপে, তারপরে ডিম ফুটে আবার বেরোয়, ওই জন্য দুবার জন্ম পাখির, তাকে দ্বিজ বলা। চাঁদকে দ্বিজ কেন বলা হয় না? চন্দ্র একবার সতী অনুসূয়ার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন, ওই জন্য সতী অনুসূয়ার পুত্ররূপে চাঁদের একবার জন্ম, আর সমুদ্রের ভেতর থেকে আরেকবার তার জন্ম হয়েছিল, তাই চাঁদেরও দুবার জন্ম। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটে প্রজাতিকে বলা হয় দ্বিজ। কেন না? উপনয়ন হয় বলে। একবার মাতৃগর্ভ থেকে মানুষের শরীর নিয়ে জন্মায়, আর যখন পৈতে হয় তখন জ্ঞানের রাজ্যে তার নতুন জন্ম হয়। জ্ঞানের রাজ্যে নতুন পদার্পণ করা হলো বলে দুবার জন্ম ধরা হয়। আগেকার দিনে যেহেতু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরাই পড়াশোনা করতেন, শূদ্রের অতটা পড়াশোনা থাকতো না। কিন্তু শূদ্ররা যে মূর্খ থাকতো তাও নয়। কিছু কিছু লোকের ধারণা আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যই শুধু পড়াশোনা করতো, শূদ্ররা বোধহয় পড়াশোনা করতো না। ভুল ধারণা। শূদ্রদেরকে পিছিয়ে রাখা হয়নি, অপপ্রচার করছে বিদেশিরা, আর বিদেশিদের চক্রান্তে আমাদের দেশের মানুষের গায়ে সুরসুরি লাগাচ্ছে। শূদ্ররা শিক্ষা থেকে পিছিয়ে থাকতো না, তার প্রমাণ ভারতবর্ষে যত প্রাচীন ইঞ্জিনিয়ারিং শাস্ত্র আছে সব শূদ্রদের লেখা। ইঞ্জিনিয়ারিং শাস্ত্র যত, আমি দু চারটে নাম বলে দিতে পারি। একটার নাম আমি বলছি, একটার নাম যাকে স্থাপত্যবেদ বলা হয়। স্থাপত্যবেদ মানে মন্দির তৈরি করা বা রাজবাড়ি তৈরি করা, বড় বড় প্রাসাদ তৈরি করা। এই তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারিং লাগে তাকে ভারতীয় ভাষায় বলা হয়
স্থাপত্যবেদ। এই স্থাপত্যবেদের যারা রচয়িতা তারা শূদ্র, ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় নয়, বৈশ্য নয়, শূদ্র। কারণ তারা ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকতেন, তারা রাজবাড়ি তৈরি করতেন, মন্দির তৈরি করতেন, ইঞ্জিনিয়ারিং পুরো ব্যাপারটাই শূদ্রদের হাতে থাকতো সেই যুগে। একটা বইয়ের নাম আমি বলছি, ভারতবর্ষের সব থেকে প্রাচীন যেগুলো ইঞ্জিনিয়ারিং বুকস, সেই ইঞ্জিনিয়ারিং যেগুলো বই মানে স্থাপত্যবিদ্যার যেসব বই, সেগুলোর প্রাচীন বই একটার নাম হচ্ছে ময়মতম। ময়মতম, ময় মানে কে? ময় দানব, যাকে বলা হয় ময় দানব, অর্থাৎ রাবণের শ্বশুর। রাবণের শ্বশুর মশাইয়ের লেখা যে বই, সে বই এখনো পাওয়া যায়। আমরা জানি বাল্মীকির লেখার রামায়ণটাই শুধু সেই যুগের বই, তা কিন্তু নয়। রাবণের শ্বশুর যিনি, তার নাম হচ্ছে ময় দানব, এবং তার লেখা যে মন্দির এবং রাজবাড়ি বানানোর বই, সেই বইটার নাম হচ্ছে ময়মতম। এইরকম যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করে, ওই ছোটোখাটো ইঞ্জিনিয়ার হলে হবে না, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে খুব গভীর জ্ঞান অর্জন করতে চায়, তারা দেখবে ভারতবর্ষের প্রাচীন ইঞ্জিনিয়ারিং যত বই শূদ্রদের লেখা। তাহলে কে বলেছে শূদ্রদেরকে পিছিয়ে রাখা হয়, শূদ্রদের পিছিয়ে রাখা হয়? এই তখনকার দিনে কিছু নিয়ম থাকতো যেগুলো শুধু ব্রাহ্মণরা পালন করতেন, অন্যকে তারা করতে দিতেন না। তা দু একটা নিয়ম তো থাকেই। ভারতবর্ষে বর্তমানে নেই, বর্তমানে মিলিটারিদের অনেক কঠিন নিয়ম আছে যেগুলো বাইরের লোকে বলাই হয় না। তাহলে কি তারা ভুল করছে? মিলিটারি সব কথা আপনাকে জানিয়ে দেবে? সাধারণ লোককে জানায় মিলিটারিদের ভিতরের কথা কি চলে? তাহলে সেই যুগেই সেরকম ছিল। এমন কিছু কথা থাকতো যেগুলো তাদের নিজেদের সমাজ পরিচালনার ক্ষেত্রে সুবিধে হতো। তার মানে কোনো জাতিকে পিছিয়ে রাখা হচ্ছে তা নয়, এগুলো অপব্যাখ্যা করা হচ্ছে। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিনটে প্রজাতির যেহেতু উপনয়ন হতো, উপনয়ন হলেই তার ধরা হয় দুবার জন্ম, সেই জন্য দ্বিজ। কিন্তু আমাদের কাছে এখন মানেটা এসে দাঁড়িয়েছে দ্বিজ মানে শুধু ব্রাহ্মণ। তা দ্বিজ মণি মানে দুই জাতির যিনি মাথার মণি। এক অর্থে মানে আধুনিক অর্থে আমরা ধরতে পারি দুবার জন্ম প্রত্যেকটি মানুষেরই। কেন না, সে একবার মাতৃগর্ভ থেকে জন্ম নিল, আর একবার সে পড়াশোনা করার জন্য স্কুলে গেল। আগেকার দিনে ব্রাহ্মণরা যখন স্কুলে যেত, সেইটাই হচ্ছে পৈতে, সেইটাই হচ্ছে উপনয়ন। কাজে স্কুলে যাওয়া মানেই দ্বিতীয়বার জন্ম হয়ে গেল। দ্বিজ সেই অর্থে সবাই যারা একবার মাতৃগর্ভ থেকে জন্মায় এবং আর একবার যারা পড়াশোনা শুরু করে। পড়াশোনা আপনি যখনই শুরু করলেন, আপনার কিন্তু আর একবার জন্ম হতে শুরু করল। কারণ এতদিন আপনি পশুরূপে ছিলেন, যেই পড়াশোনা শুরু করলেন, আপনি এবার আপনার জ্ঞান অর্জন হচ্ছে, আপনি আস্তে আস্তে মানুষ হচ্ছেন। তাই আপনিও দ্বিজ। আরে মোর গোরা দ্বিজমণি। আজকে মহাপ্রভু কি করছেন জানেন? স্বরূপ দামোদরকে ধরে কাঁদছেন। পূর্ব লীলা স্মরণ করে মহাপ্রভু সারা রাত্রি ধরে কাঁদছেন। 100 বছর রাধারানীর বিরহ সাধারণ মানুষ ভুলে গিয়েছিল, সেই বিরহ আবার নতুন করে মানুষ দেখতে পেল চৈতন্য মহাপ্রভুর মধ্যে দিয়ে। কাঁদিয়া রজনী পোহায় পোহায় রজনী পোহায় পোহায় কাঁদিয়া রজনী পোহায় কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা ভিতরে গোরারায় গম্ভীরা ভিতরে গোরারায় গোরারায় রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায় আমার গোরারায় কাঁদিয়া রজনী পোহায়
গম্ভীরা ভিতরে, গম্ভীরা মানে কি? গম্ভীরা মানে গোপন ঘর। আগেকার দিনে যে ঘরের মধ্যে দলিল দস্তাবেজ গয়নাগাটি লুকিয়ে রাখা হতো সেই গোপন ঘরটাকে বলে গম্ভীরা। উড়িষ্যার যিনি রাজা, মহাপ্রভুর যুগে উড়িষ্যার যিনি রাজা তার নাম প্রতাপরুদ্র। সেই প্রতাপরুদ্র রাজার যিনি গুরুদেব তার নাম কাশীনাথ মিশ্র। সেই কাশীনাথ মিশ্র যেহেতু রাজার গুরু, তারও তো সম্পত্তি কম নয়, তার ওই গয়না রাখার একটা গোপন ঘর ছিল, সেইটাকে গম্ভীরা বলা হতো। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখনই পুরীতে থাকবেন সিদ্ধান্ত হলো, অমনি রাজার গুরু ঘোষণা করলো যে আমার গয়নার ঘর থেকে গয়না বার করে দাও, সেই ঘরে আমার গৌর সুন্দরকে রাখো। কতখানি ভালোবাসা দেখছেন? উড়িষ্যার রাজার গুরুর সেই গয়নার ঘরের মধ্যে মহাপ্রভু সারা জীবন কাটিয়েছেন। ছোট্ট একটি ঘর। উড়িষ্যায় যখন আপনারা যাবেন, পুরীতে যখন যাবেন, দেখবেন সেই ঘরই এখনো আছে, গম্ভীরা মঠ বা রাধাকান্ত মঠ সেই মন্দিরের নাম। সেই গম্ভীরার গোপন ঘরে মহাপ্রভু রাধা ভাবে কাঁদছেন দিন রাত এক করে। গম্ভীরা 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 ভিতরে গুণারায় গুণারায় গম্ভীরা ভিতরে গুণারায় রজনী পোহায় পোহায় আদিয়া রজনী পোহায় আমার গোরারায় আদিয়া রজনী পোহায়। বৃন্দাবনে রাধারানী যখন কাঁদতেন 100 বছর ধরে কেঁদেছেন, ললিতার কাঁধে হাত রেখে, কখনো বিশাখার কাঁধে হাত রেখে। সেই ললিতা বিশাখা কলিযুগে জন্মগ্রহণ করেছেন রামানন্দ স্বরূপ দামোদর নাম নিয়ে। সেই রামানন্দ স্বরূপের কাছেই মহাপ্রভু রাধা ভাবে কাঁদছেন। স্বরূপের গলায় ধরি গোরার দুনয়নে বহে বারি স্বরূপের গলায় ধরি দুনয়নে বহে বারি গলায় ধরি বলে ওরে ললিতা, ওরে ললিতা ললিতা রে ওরে ললিতা ললিতা আমায় বলে দে আমার প্রাণ বধূ কেন এলো না, যার লাগি আমার ইহকাল পরকাল গেল, যার লাগি আমার জীবন যৌবন জাতি কুলমান সব হারালাম,
সেই বধূ কেন এলো না, কেন এলো না রে, বলে দে, বলে দে, কেন এলো না আমার প্রাণের শ্যামরায়, শ্যামরায় রায় 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 গো, আসিল না কেন শ্যামরায়, শ্যামরায় গো, আসিল না সে শ্যামরায়, শ্যামরায় আসিল না সে শ্যামরায় গো, আসিল না সে শ্যামরায়, আসিল না সে শ্যামরায়, শ্যামরায় গো, আসিল না কেন শ্যামরায়। নিধা পামগা সানি দা পামগা রে, সানি দা পামগা গা রে, সানি দা পামগা গা মা গা মা গা সা, সা গা মা পা গা পা মা গা, গা মা রে গা সা রে নি সা গা নি, পা নি সা রে মা গা সা নি দা, নি দা পা দা পা মা পা মা গা মা গা সা। কেন শ্যামরায়, শ্যামরায় রে, সে শ্যামরায়, আসিল না সে শ্যামরায়, শ্যামরায়, আসিল না সে শ্যামরায়, রে, আসিল না কেন শ্যামরায়, আসিল না সে শ্যামরায়, আসিল না সে শ্যামরায়, আসিল না সে শ্যামরায়, আসিল না সে শ্যামরায়, তাই গো আসিল না সে শ্যামরায়। প্রতিদিনের ঘটনার মধ্যে একটা ঘটনা বলছেন পদকর্তা। একটা সাধারণ লোক সমুদ্রে স্নান করতে যায়, স্নান করে এসে জগন্নাথের মন্দিরে প্রণাম করে, তারপর বাড়িতে গিয়ে নাকে মুখে কিছু গুজে কাজে চলে যায়। 24 ঘন্টার মধ্যে সে কাজে এত ব্যস্ত থাকে যে ভগবানকে ডাকার আর কোনো সময় পাবে না। সেই জন্য সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করার সময় এই যে রাস্তায় হেঁটে আসে, এই সময়টা সে কারোর সঙ্গে গল্প করে না, হরিনাম করে। অতি সাধারণ মানুষ সমুদ্রে স্নান করে, তারপর জগন্নাথের মন্দিরে প্রণাম করে। এবার আপনারা পুরী যারা গেছেন তারা জানেন, সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে যেতে প্রায় 2 কিলোমিটার রাস্তা। এই এতটা রাস্তা যখন সে হেঁটে আসে, ওই সময়টায় সে কারোর সঙ্গে কথা বলে না, হরিনাম করতে করতে যায়। তো এই হরিনাম করতে করতে যখন যায়, সেই যাবার রাস্তার পাশেই কিন্তু মহাপ্রভুর মন্দিরটা পড়ে। এই যে মহাপ্রভুর মন্দির পড়ে রাস্তার ধারে, সেই দিনকে সে একটু হরিনামটা উচ্চৈস্বরে করে ফেলেছে, আর মহাপ্রভুর কানে এসে পৌঁছেছে সেই হরিনাম। অমনি মহাপ্রভু উন্মাদের মতন ছুটে এসে রাস্তায় যে লোকটি কৃষ্ণ নাম করছিল সেই লোকটির পায়ের কাছে এসে পড়ল। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের পাই গোরা ছুটি ছুটি ধাই, যে করে গোবিন্দ নাম ধরে তার আহারে, যে করে গোবিন্দ নাম প্রভু ধরে তাহার পায়, যে করে গোবিন্দ নাম
প্রভু ধরে তাহার পায়। আহা গৌর হরি, আপনি কি করছেন? আপনি আমার পায়ে হাত দেবেন না। আমি সাধারণ লোক, আমি অত শাস্ত্র বুঝি না, ধর্ম বুঝি না। শুধু স্নান করে জগন্নাথের মন্দিরে প্রণাম করে খাওয়া দাওয়া করে কাজে যাই। আজকে একটু হরিনামটা জোরে হয়ে গেছে, তাই আপনি ছুটে এসেছেন। আপনি আমার পায়ে হাত দেবেন না প্রভু। আপনি আমার পায়ে হাত দিলে আমার নরকেও জায়গা হবে না। কারণ আমি লোকের মুখে শুনেছি যিনি কৃষ্ণ তিনিই জগন্নাথ, আর সেই কৃষ্ণই নাকি আপনি মহাপ্রভু আজকে জন্ম নিয়েছেন, আমাদের চোখের সামনে ধরা দিয়েছেন। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই দয়া করে আপনি আমার পায়ে হাত দেবেন না। মহাপ্রভু বলছেন, না ভাই, তুমি যখন কৃষ্ণের নাম গাইছো, তুমি বলতে পারবে আমার কৃষ্ণ কোথায়। বলো ভাই, বলে দাও। জানো যদি আমায় বলে দাও গো, জানো যদি আমায় বলে দাও গো, গো জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। জানো যদি আমায় বলে দাও গো, আমি কোথায় গেলে পাবো তারে। যার নাম শুনায়ে আমায় পাগল কইলে, কোথায় গেলে পাবো তারে। যার নাম শোনায় আমায় পাগল কইলে, গেলে পাবো তার তারে। নাম শোনায় আমায় পাগল কইলে, জানো যদি আমায় বলে দাও গো। এত শুনি গোরা চাঁদের লোরে নয়ান ভাসে, লোরে নয়ন ভাসে। আজ প্রভাস পড়ল মনে, কহে বাসু ঘোষে।